পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবায় মারতে পারবে না। হাজার দিন রিমান্ডে নিয়েও ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। আর ওদের রিমান্ড চাওয়ার আগে কান্দে কৃষি মন্ত্রী আব্দুল রাজ্জাক কান্না করতেছে, শাপলা চত্বরে গভীর রাতে এতিম বাচ্চাদেরকে, আলেমদের, হাফেজদের মাইরা ও এসে বলতেছে ওই জঙ্গিরা, ওই হেফাজতেরা, ওই ধর্মন্ধরা শাহবাগে এসেছিল আমাদের ক্ষমতার জেদ থেকে নামানোর জন্য। রাত 12টার পরে বিদ্যুৎ অফ করে আমরা এমন অভিযান চালাই, তারপরে রাত 2টার পরে এই শাপলা চত্বর স্যান্ডেলের চত্বর হয়। সারা সরাসরি আলেমদের রক্ত নিয়ে খেলা করেছে, এদেশের কোরআনের হাফেজদের রক্ত নিয়ে খেলা করেছে। এদের বিচার বাংলাদেশে হবে। ও বলতেছে ন্যায় বিচার। বাপের বেটার মতো কথা বলেছিস, তোরা ন্যায় বিচার করা হবে। একটু অপেক্ষা কর, অন্তর্বর্তীকালীন সরকার কি বিচার করবে জানি না। আগামীতে যারা প্রধানমন্ত্রী হবে বিচারের দাবিতে আমরা আছি। কথা কয় না, প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হবে। কথা বলেন। এরা আজকে রিমান্ড চাইলে কান্দে কেন? আলেমদের রিমান্ড দিলে মজা পাইতে, হুজুর বউ নিয়ে ঘরে, তাও কয় ধর্ষণের মামলা। কথা কন না কেন? হুজুর বউ নিয়ে ঘরে কাবির নামা দেখে, তোর দাদার কাবির নামা ছিল, যেটার আব্বা ডাকিস মা ডাকিস, তোর বাবা মার কাবির নামা জীবনে দেখেছিলি? আলেমদের নরম পাইয়া যা খুশি তাই করেছিল। কথা বলেন। মিথ্যা ধর্ষণের আসামি বানা, মিথ্যা তহমত দিয়া বছরের পর বছর এদেশের নিরীহ আলেমদের উপর এরা জুলুম করেছিল। কথা বলে ঠিক। আলেমেরা বিয়ে করে কিন্তু আলেমেরা ধর্ষণকারী হতে পারে না। কথা বলে ঠিক না? আল্লামা সাঈদী হুজুরকে ধর্ষণের মামলা দিয়েছে, এটা শয়তানও বিশ্বাস করবে না। আল্লামা মামুনুল হক শাইখুল হাদিসকে ধর্ষণের মিথ্যা মামলা দিয়েছে, এটা শয়তান বিশ্বাস করে না। আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল যারা, বিচার হবে। কথা বলে না কেন? কষ্ট হয় মানুষ জানে হুজুরদের বউ বেশি, বাচ্চা বেশি, কি করবে? এটাই দুনিয়া। কথা বলে ঠিক না? আলেমেরা বিয়ে করে, তোমাদের টাকা আছে, তোমরা থাইল্যান্ডে যাও, 5 স্টার হোটেলে যাও। কথা কয় না কেন? আমরা বুঝি না, তোমরা কয় নাম্বার? কথা কয় না কেন? হুজুরের আর সাদা পাঞ্জাবি তো দেখতে একটু দাগ লাগে। হ্যাঁ, হুজুর বিয়ে করছে, হুজুরের নাকি এত সমস্যা কি? বিয়ে করছে আলহামদুলিল্লাহ বল। কথা বলে ঠিক না? বিয়ে করা 4 ঠিকানায় ব্যাপার না। কথা কয় না কেন? রাগ করছেন আপনারা? বিরক্ত জান হয় না, দুই একটা কথা বললাম, মন খারাপ করবেন না। আলেমেরা বিয়ে করলে সমালোচনা করে, বিয়ে বৈধ কাজ না অবৈধ, হালাল না হারাম? তাহলে হালাল কাজ, বৈধ কাজের সমালোচনা করবে যারা, নিঃসন্দেহে গুনাহগার তারা। কথা বলে ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, এদেশকে যদি আপনারা পবিত্র রাখতে চান, ভালো রাখতে চান, তাহলে আলেমদেরকে ক্ষমতার চেয়ারে বসাইতে হবে। তাহলে এই দেশে কোনো প্রতিতলায় থাকবে না, কোনো নষ্ট ভণ্ডামি করার জায়গা থাকবে না, কোনো ক্যাসিনো থাকবে না। এদেশের সকল অবৈধ হারাম কাজ বন্ধ করে দেওয়া হবে। সম্মানিত ভাইয়েরা আমার, সামনের দিকে যাই আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুসা নবী রেখে বলে আল্লাহ যেতেই হবে। আমার আল্লাহ বলে অবশ্যই নবুয়ত দান করেছি, যাওয়া লাগবে। ডেকে বলে আল্লাহ অন্তরে দুরু দুরু কা ভয় ভয় হয়। ছোটবেলা যখন মাদ্রাসায় পড়েছিলাম, হুজুর কোরআন শরীফ দেওয়ার সময় এই তো আমাদেরকে পড়িয়েছিলেন, আমি তখন মনে করেছিলাম এটা বুঝি কোরআন খোলার দোয়া। কিন্তু তাফসীর পড়তে গিয়ে দেখলাম না না, এটা কোরআন খোলার দোয়া না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ফিরাউনের দরবারে দাওয়াত দেওয়ার পূর্বে আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, ক্বালা রাব্বিশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলিহা হারুন আখি। আল্লাহর
আল্লাহর কাছে ডেকে বলেন, হে আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে সহজে আমার কথা মানুষ বুঝতে পারে, আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকেও আপনি নবী বানাইয়া দেন। আল্লাহ বলে, পয়গম্বর দোয়া মঞ্জুর হয়ে গেল, তোমার ভাই হারুনকে আমি আল্লাহ নবী বানায় দিলাম। সুবহানাল্লাহ বলে। ভাই কষ্ট হয়, এই যে শেষের দিকে এসে গেছে, বিরক্ত হবেন না বাজান, শেষে মজা আছে না নাই? একটু শোনেন আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে চলে গেলেন। কিভাবে দাওয়াত দিলেন লম্বা ইতিহাস, আমি যদি পরিপূর্ণ ঘটনাটা বলতে চাই কমপক্ষে 170টার মতো আয়াত তিলাওয়াত করা লাগবে, এত সময় আমার হাতে নাই, সংক্ষিপ্ত করে মূল কথাটা বলে যাই। আল্লাহর পয়গম্বর তখন বললেন, অকালা মুসা ইয়া ফিরআউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে ফিরআউন, আমি আল্লাহর প্রেরিত একজন রাসূল, বিদায় আমার দাওয়াত তুমি গ্রহণ করো। আমি আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া অন্য কিছু বলবো না। আমার দাওয়াত গ্রহণ করে বনি ইসরাইলদেরকে দাসত্বের জিন্দেগি থেকে মুক্ত করে আমার সাথে তুমি যেতে যাও। এই কথা শোনার পরে ফিরআউন তখন বলে, ক্বালা ইন কুনতা জি'তা বিআয়াতিন ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফিরআউন ডেকে বলে, সত্যি যদি তুমি নিজেকে নবী বলে দাবি করো, স্পষ্ট দলিল প্রমাণ যদি তোমার কাছে কিছু থাকে সেটা আমার সামনে হাজির করো। তুমি যে তোমার দাবিতে নবী, এটা যদি সত্যি হয় তাহলে প্রমাণটা কি হাজির করো। ফিরআউনের কাছে নবী দাবি করতে গেলে প্রমাণ লাগে, আর এদেশে আল্লাহর ওলি দাবি করে কত ভণ্ড, কিন্তু মুরিদেরা প্রমাণ চায় না। একটা গাঞ্জার পোটলা দিলেই কয় বাবা বাসি গাঞ্জা বাবা, কথা বলে না। আমার ভাইয়ের আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তখন আল্লাহর দেয়া দুইটা মুজিজা দেখাইলেন, লাঠি ফেলাইয়া সাপ হয়ে গেল, বগলে নিচে হাত বের করলেন, ধবধবে উজ্জ্বল সাদা দেখালো। এইটা দেখার পরে ফিরআউনের লোকেরা ডেকে বলে, ক্বালুল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লাসাহিরুন আলীম। ফিরআউনের সমস্ত দলবল এমপি মন্ত্রী যারা আছে ওরা তখন ডেকে বলতেছে, নিঃসন্দেহে এই ছেলেটা মস্ত বড় জাদুকর, নবী দেখায় মুজিজা আর ওরা বলে এটা জাদু। কথা কি বুঝতে পারতেছেন? এইবার ফিরআউন ডেকে বলে, আমার এমপি মন্ত্রীরা তাহলে বলো এই ছেলের বিরুদ্ধে আমাদের পদক্ষেপ কি গ্রহণ করা যায়। এইবার সমস্ত এমপি মন্ত্রীরা ডেকে বলে, নেতা যেহেতু সে জাদু দেখাইছে আমরাও জাদুর খেলা দেখাবো। এই দেশে জাদু করার অভাব নাই, কারণ ওই সময় জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল। তখন তারা কি করলো, শহর বন্দর থেকে ইয়াতুবি কুল্লি সাহিরিন আলিম, শহর বন্দর থেকে দক্ষতা সম্পন্ন অভিজ্ঞতা সম্পন্ন জাদুকরদেরকে ফিরআউনের দরবারে উপস্থিত করা হলো। সমস্ত জাদুকররা ফিরআউনের দরবারে উপস্থিত হওয়ার পরে জাদুকররা ডেকে বলে, ও নেতা, আমরা যদি আপনার শত্রু মুসাকে পরাজিত করতে পারি আমাদের বেনিফিটটা কি, লাভটা কি, পুরস্কারটি কি? খেলার মাঠে নামার আগে জানার দরকার আছে না নাই, বিজয়ী দলের জন্য পুরস্কার কি থাকছে। এইবার ফিরআউনের কাছে সমস্ত জাদুকররা ডেকে বলে, নবী মুসাকে পরাজিত করলে আমাদের কি দিবেন আপনি, আমাদের কি লাভ, পুরস্কারটা কি? তখন ফিরআউন কি পুরস্কার ঘোষণা করেছিল জানেন? ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তোমরা হবে আমার নিকটতম লোক, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা, তোমরা সবাই আমার লোক। নেতা যদি বলে তুমি আমার লোক, আর কিছু লাগে? তাহলে ওই নেতার কথায় ক্রস ফায়ার করা যাবে, রাতকে দিন বানানো যাবে, দাড়ি টুপি ওয়ালাদেরকে মিথ্যা জঙ্গি মামলা দিয়ে ফাঁসানো যাবে। কথা বলে ঠিক কিনা? কারণ ওদের নেতার লোক, কার লোক? ফিরআউন বলল, এই দরবার হবে বসবাসের জায়গা, তোমরা সবাই আমার নিকটতম ব্যক্তি। যারা রাস্তাঘাটে জাদু দেখা, এরা যদি রাজপ্রাসাদে জায়গা পায় আর কি লাগে ভাই? বিশাল বড় চাহিদা পূরণ করছে। এইবার বলতেছে, বাড়ি ঘর তাহলে নতুন করে বানান, আমরা আপনার শত্রুকে পরাজিত করতেছি। এইবার হাজার হাজার দর্শক এক পাশে দাঁড়িয়েছেন মুসা এবং হারুন আলাইহিস সালাম, আর চতুর্দিকে দর্শক এবং সমস্ত জাদুঘর একত্রিত হইয়া মুসা আলাইহিস সালামকে ডেকে বলে, ও নবী মুসা, জাদুর তন্ত্র মন্ত্র বান আগে কে নিক্ষেপ করবে? আমরা আগে জাদু দেখাবো না তুমি আগে দেখাবা? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আগে তোমরাই শুরু করো, ওস্তাদের মার শেষ রাতে। মারহাবা বলেন।
এইবার জাদুকররা কি করলো জানেন? সমস্ত জাদুর বান নিক্ষেপ করলো। বাঁচানো আমার, তারা বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, সাপ বানাইছে, মানুষের চোখে মুখে পর্যন্ত জাদু নিক্ষেপ করেছে। এত জাদু দেখানোর পরে সমস্ত জাদুঘরে ডেকে বলে, ও নবী মুসা, এইবার তুমি তোমার জাদুর বান নিক্ষেপ করো। সমস্ত জাদুর বান নিক্ষেপ করা যখন শেষ হয়ে গেল, ওদের চালান পাতি শেষ, আর কোনো তবিল নাই। কথা কি বুঝছেন? বাংলা কথা। ওদের জাদু যে দেখাবে এরকম আর কোনো কৌশল ক্যাপাসিটি জানা নাই। তখন বলতেছে, মুসা আমরা থেমে গেলাম, এবার তুমি শুরু করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ তাআলা বলেন, আমি ওহীর